এই নেন, এটা খেয়ে নেন। রান্না বসাইছে, রান্না হলে খাবার দিব। বৌমা, আমার ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছে দাও, গত 2 দিন মুছা হয় না। 2 দিন যেহেতু মুছা হয়নি, সেহেতু আরো একটা দিন না মুছলে আহামরি সমস্যা হবে না, কালকে মুছে দিব। আচ্ছা। কি করছো মা? তোমার শরীরটা এখন কেমন? আর তোমার রুমে তো নোংরা কেন? গন্ধ বের হচ্ছে। ভাবি কি এগুলো চোখে দেখে না? রুম কি পরিষ্কার করে না? দাঁড়াও দাঁড়াও, আমি ভাবিকে ডাকতেছি। ভাবি, ভাবি, কি হয়েছে? ডাকতেছো কেন? মার রুমে তো অপরিষ্কার কেন? মুছো না? কাপড়গুলো কি ধুয়ে দাও না? দেখে তো মনে হচ্ছে কোনো সেবা যত্ন করো না। মানুষ কি মানুষকে এভাবে রাখে? এমন আচরণ করে? ও আচ্ছা, তাই? শুনো তাহলে, আমি যখন প্রথম এ বাড়িতে বউ হয়ে আসছিলাম, তখন আমাকে কিভাবে ডাকছিলা, আমার সাথে কেমন আচরণ করছিলা, এটা কি ভুলে গেছো? একবার তোমার শ্বশুর বাড়ি থেকে 20 জন মানুষ আসছিল, তখন আমার পেটে 8 মাসের বাচ্চা, বাড়ির সব কাজ করে সবার জন্য রান্না করছি। তখন আমি তোমার মাকে বলছিলাম, আম্মা আমার শরীরটা ভালো লাগতেছে না। তখন তোমার মা বলে কি, এমন ভাব করতেছো মনে হচ্ছে শুধু তুমি একা বাচ্চা জন্ম দিবা। আমাদেরও তো বাচ্চা হয়েছে, আমরাও 4-4টা বাচ্চা জন্ম দিচ্ছি। তোমার মতো এত অজুহাত খুঁজতাম না। তখন আমাকে গরুর মতন খাটাইতা, আমাকে মানুষ মনে করতা না। যখন আমি বাপের বাড়িতে যাইতাম, তুমি আর তোমার মা মিলে তোমার ভাত বেড়ে নষ্ট করতা, আমাদের সম্পর্কের ভিতর ঝামেলা পাকাইতা। যৌবন বয়সে বউরে মূল্য না দিয়ে বৃদ্ধ বয়সে বউয়ের কাছ থেকে ভালো ব্যবহার আশা করাটা এটা বোকামি। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে।